আলিপুরে বামপন্থী মহিলা সমিতির মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেড ভেঙে এগোলো মিছিল, এলাকা জুড়ে ধুন্ধুমার। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে এক সিপিআইএম যুব নেতার মৃত্যুতে রাজনৈতিক চাপানোতর। এলাকায় এলেন বামেদের জেলা নেতৃত্ব। আসব বিস্তারিত খবরে। সেল রামকৃষ্ণ বজবজে চলছে বছরের সবথেকে বড় গরমের ধামাকা সেল রামকৃষ্ণ বজবজ কলেজের পাশে। আনিস খান খুন, মাটিয়াতে ধর্ষণ, রামপুরহাটে পুড়িয়ে মারা। রাজ্য জুড়ে এইসব আইন শৃঙ্খলার অবনতির ঘটার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজ্যের বামপন্থী মহিলা সমিতির পক্ষ থেকে আজ আলিপুর গোপালনগর থেকে ভবানী ভবন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। কথা ছিল এই বিক্ষোভ মিছিল গোপালনগর থেকে ভবানী ভবন পর্যন্ত যাবে, কিন্তু তার আগেই গোপালনগর মোড়ে পুলিশ তাদের আটকালে ধুন্ধুমার বেঁধে যায়। মিছিলে উপস্থিত মহিলারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে, ব্যারিকেড ভেঙে তারা ভবানী ভবনের দিকে রওনা হয়। আবার কিন্তু পুলিশ তাদের আলিপুর পুলিশ আদালতের সামনে আটকে দেয়। এখানেও তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই নিয়ে পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাদানুবাদ চলতে থাকে। অবশেষে বামপন্থী মহিলা সমিতির 5 জন প্রতিনিধি ভবানী ভবনে গিয়ে ডেপুটেশন জমা করেন। আমাদের বলেছিল, আমরা বহুদিন আগে মেল করেছি, বহুদিন আগে ওরা খুন করবে আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবে না। আমরা বিচার চাই, শাস্তি চাই। আনিসের খুনের বিচার হয়নি, সিদের নামে তদন্তে ধামাচাপা, রামপুরহাট পাশবিক গণহত্যা, মাটিয়ায় গণধর্ষণ, মালদায় ধর্ষণ, পিরাকাটায়, বিষ্ণুপুরের পিরাকাটায় বিদ্যুৎ মণ্ডল শহীদ। কি মানেটা কি? আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর পুলিশ, দলদাস পুলিশ, ওরা প্রশাসনের উর্দি করে আমাদের আটকাচ্ছে। পুলিশ এইরকমই, পুলিশ তো আসলে তৃণমূলের ঝান্ডা ধরেছে, আসলে তো দলদাস পুলিশ। তার জন্য ওরা খুন করছে, আমরা বিচার চাইছি, তার জন্য আমাদের আটকাচ্ছে। কিন্তু আমরা আটকানো মানিনি, আমরা না মেনেই চলে যাবে, বিচার চাইতে চাই আমরা। সিপিআইএম নেতার মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের জুলপিয়া অঞ্চলের পীরতলা গ্রামে সিপিআইএম এর দলীয় সদস্য ও যুব নেতা বিদ্যুৎ মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সকাল 7টা নাগাদ স্থানীয় মানুষ রাস্তার ধারে নয়নজলি খালেতে মৃতদেহ ভেসে উঠতে দেখেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। গতকাল মৃত বিদ্যুতের বাড়িতে দলের জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য প্রভাত চৌধুরী, যুব সম্পাদক সোমনাথ ঘোষ, এরিয়া কমিটির সম্পাদক শ্যামল ডাল গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন। পরে জুলপিয়ার দলীয় দপ্তরে মরদেহে শ্রদ্ধা জানান প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী। শ্রমিকবাবু অবিলম্বে খুনিদের কঠোর শাস্তি দাবি করেন। যদিও তৃণমূল সূত্রে জানা গেছে এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো রকম সম্পর্ক নেই। ব্যক্তিগত অথবা পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তাদের অনুমান। বিদ্যুৎ মণ্ডল আমাদের বিষ্ণুপুর 1 এরিয়া কমিটির জুলপিয়া শাখার সদস্য ছিলেন, যুব নেতা ছিলেন এবং ওই এলাকায় প্রবল সন্ত্রাস তৃণমূলের। দীর্ঘদিন বাড়ি ছাড়া করে রেখেছিল কমরেড বিদ্যুৎকে এবং তার উপর জরিমানা আরোপ করা হয়েছিল বাড়ি ফিরতে দেবে এই শর্তে। এই গোটা পশ্চিমবাংলায় চলছে। সে একটি নাবালিকা, তাকে জবরদস্তি বিয়ে করে নিয়ে চলে গেছিল এক তৃণমূলের বড় মাতব্বর, তার প্রতিবাদ করেছিল এবং সেই অসহায় মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়েছিল। তার জন্য তাকে খুন হতে হলো। আমরা পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে দাবি করছি, অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং ওখানে ঘরে ঘরে অস্ত্র, এই অস্ত্র উদ্ধার করতে হবে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে বিষ্ণুপুর ও আলিপুর থেকে ব্যুরো রিপোর্ট, বার্তা এখন। সেল রামকৃষ্ণ বজবজে চলছে বছরের সবথেকে বড় গরমের ধামাকা সেল রামকৃষ্ণ বজবজ কলেজের পাশে।